তো আজ হচ্ছে 19শে জ্যৈষ্ঠ। আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। তো সেই জন্য খুবই সামান্য একটু আয়োজন করেছি। ভেবেছিলাম তো অনেক কিছু করব, কিন্তু সময় সাপেক্ষে সেটা আর করে উঠতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকুই তার কাছে নিবেদন করেছি। তো ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 4:37, আর এখন আমি এই যে রান্নাবান্না শুরু করেছি। এখানে রয়েছে পনির, এখানে একটু ফ্রাইড রাইস করব, আর এই যে পনিরে যা যা দেবো সমস্ত কিছু কাটাকাটি করে রেখেছি। ওখানে ভাত হয়ে গেছে। তোমরা বলতে পারো যে এত বেলা করে কেন রান্না বান্না করছি। দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। কালকে যে একটুখানি তরি তরকারি ছিল আর ভাত করেছিলাম, তাই দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে এতদিন কোনো কিছুই আমি বলিনি। আসলে আমি একটু নিজের মধ্যে ফিল করতে চাইছিলাম। ওই যে হঠাৎ করে কোনো কিছু প্ল্যান হয় তো মানুষের যাওয়া, তো হঠাৎ প্ল্যান করার ব্যাপারটা নিজের মধ্যে আনতে চেয়েছিলাম, যে হঠাৎ করে প্ল্যান করে যাওয়াটা কীরকম লাগে দেখতে। তো তোমাদেরকেও জানাতে যে হঠাৎ করে কোনো কিছু মানে হলে সেই ব্যাপারটা কেমন হয়। তো বেশি হেয়ালি করব না। আসলে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথাও ঘুরতে, আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে টের পেয়ে যাবে। এতদিন তোমাদেরকে কিছুই জানাইনি। হঠাৎ কথাটা উচ্চারণ করছি ঠিকই, কিন্তু এটাও ঠিক কথা, কোনো কিছুই হঠাৎ হয় না। সব কিছুই, বিশেষ করে আমার ক্ষেত্রে সব কিছুই একটা প্ল্যান মাফিক হয়। তো এইটারও প্ল্যান 4 মাস আগে থেকেই হয়েছিল। তো সমস্ত কিছুই ধীরে ধীরে হচ্ছিল যে আমরা এরকম সামার ভ্যাকেশনটাতেই আর কি কোথাও যাব। তো যাই হোক, আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সমস্তটুকুই। তো এখন চলো, আমাদের রাত্রি 10:30টায় ট্রেন রয়েছে হাওড়া থেকে, আর আমাদেরকে বাড়ি থেকে প্রায় 7টা, 7:30, পৌনে 8টার মধ্যে বেরোতে হবে। কারণ আমি তো এখান থেকে ডাইরেক্ট যেতে পারি না, আমার একটুখানি ভমিটিং প্রবলেম আছে বলে। তো একটুখানি ভেঙে ভেঙে আমাকে যেতে হয়, তো সেই জন্য টাইমটাও লেগে যায়। তো রাতেরই আর কি খাবার দাবারটা গুছিয়ে নিচ্ছি। তো একটুখানি ফ্রাইড রাইস করবো, আর ওখানে করবো হচ্ছে একটু পনির বাটার মশলা। তো এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনার হবে ট্রেনে বসে। আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব আস্তে আস্তে জানতে পারবে। তো চলো দেখতে থাকো, আর আশা করি এখন থেকে সামনে খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো আমার সাথে তোমরাও আনন্দ করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখতে থাকো। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, এবার আমাদের রওনা দিতে হবে। তো সেই জন্য গোপু সোনাকে খাইয়ে দাইয়ে রেডি করে এই যে তার বাসস্থানে বসিয়ে দেওয়া হলো। আপাতত কিছু দিনের জন্য এটাই তার বাসস্থান, এটা করেই ও আমাদের সাথে এখন ঘোরাঘুরি করবে। তো এই যে দেখো, গোপু সোনাকে একদম একটা জামা টামা পরিয়ে দিয়েছি। গরমে বেশি কিছু জামা টামা পরাইনি, ঘরের যেটা পরে সেটাই পরিয়েছি। আর তার বাসির সাথে রেখেছি, ওখানে একটা গদি আছে যেটা মানে যেখানে যাব সেখানে গিয়ে পরে পেতে দেব। তো চলো বন্ধুরা, 7টা বেজে গেছে, আমাদের মানে গন্তব্যে যাওয়ার টাইম হয়ে গেছে। চলো, লাগবে না, ওটা ছেড়ে দে, অসুবিধা হবে না কিছু। এই ব্যাগটা নয়, ব্যাগটা ওটা ব্যাগই। তো চলো আমরা দুগ্গা দুগ্গা করে, হ্যাঁ গপুকে নিতে হবে। তো নিচে গপু সোনা নিয়ে নিয়েছি, আমার সোনু রয়েছে ওখানে, ওই যে লাগেজ বের করা হয়ে গেছে। তো চলো একবারে বেরিয়ে মানে স্টেশনে পৌঁছে তারপরে আবার কথা বলছি। ওমা একটু নিচে আসবে। তো আমরা যেহেতু অনেকটা আগেই হাওড়াতে চলে এসেছিলাম, তোমাদেরকে তো বলি যে আমি একবারে ডাইরেক্ট ওই ওলা উবের টুবের করে আসতে পারি না, আমার একটু কষ্ট হয়ে যায়, বাসেও চড়তে পারি না। তো সেই জন্য কর্তামশাই আমাকে বেশ ভেঙে ভেঙে আর কি হাওড়া পর্যন্ত আনে। সে যদি দীঘা যাওয়া হয় সেক্ষেত্রেও মানে যেখানেই যাই না কেন, ওই হাওড়া থেকে ট্রেন ধরতে হলে আমাকে একটু ভেঙে ভেঙেই নিয়ে আসে। তো যাই হোক, এখানে এসে একটু ওখানে মানে হাওড়া স্টেশনের ভেতরে যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে সেখানে বসে একটুখানি স্ন্যাক্স টাইপের কিছু খাওয়া হচ্ছে, কারণ মেয়েরও খিদে পেয়ে গেছে। আর এখন যদি রাতের খাবারটা খেয়ে নিই তাহলে আবার রাতে আবার পেটটা চোচো করবে। রাতের ট্রেন এখনও অনেকটা দেরিতে। তো যাই হোক, তো ভাগ্যিস আমরা খানিকটা আর কি খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আজকে আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট ছিল। তো এই যে দেখো, এই সবে আর কি ট্রেনটা দিল। আর এই যে দেখে নাও আমরা কোথায় যাচ্ছি, হাওড়া টু পুরী। আসলে আমি যাচ্ছি পুরী। কি বলতো, মেয়েটাকে নিয়ে যা ভুগলাম না। তো অনেক দিন ধরেই ঠিক করে রেখেছিলাম যে একটুখানি পুরী গিয়ে পুজো দিয়ে আসবো। গত 2 বছর আগে আমি পুরী এসেছিলাম, তখন আর কি নিয়মের পাকে বাধা পড়ে হঠাৎই আর কি এরকম হয়। তো আমি আর ঠাকুর দর্শন করতে পারিনি, মেয়েও দর্শন করতে পারিনি। তো সেই থেকেই একটা মনে খুঁতখুঁত রয়েছে। তো সেই জন্য ভেবেছিলাম যে আসবো, এসে একটু পুজো দিয়ে যাব। সেই জন্যই আর কি এই যে এখন ট্রেনে বসে পড়েছি। তো আজকে ট্রেনটা আমাদেরকে খুব ভুগিয়েছে, মানে হাওড়া থেকেই আর কি ট্রেন অনেকটাই লেটে ছেড়েছে।
তো যাই হোক, এখন দেখো এই যে ট্রেনে খাবারটা এখন খেয়ে নেবো বাড়ি থেকে। তো তোমাদের বললাম ফ্রাইড রাইস করেছিলাম আর একটুখানি পনির বাটার মশলা করেছিলাম। এখানে যার যার মতোই আর কি নিয়ে এসেছি, যার যতটুকু লাগবে সেইভাবে আর কি এগুলোতে করে নিয়ে এসেছি। খাওয়া হয়ে গেলে এগুলো ফেলে দেবো, তো সেই জন্য আর কি এইভাবেই নিয়ে চলে এসেছিলাম। আর রাত্রি প্রায় 11:30 বেজে গেছে যখন আর কি আমরা এই খাবার দাবার নিয়ে বসেছি। তো ট্রেনে উঠলে তো দুই কাজ, খাই আর শুই, এছাড়া আর কোনো কাজ নেই। খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার এই যে শুয়ে পড়েছি। আর এই যে মেয়ে শুয়েছে এখানে, আর এই যে আমার ভাই এখানে মোবাইল ঘাঁটছে। আর মেয়ে যেখানে শুয়েছে তার উল্টো দিকে আবার আমি শুয়েছি। আমাদের না দুটো আপার আর দুটো মিডিল বার্থ পড়েছিল। আর এই হচ্ছে নেক্সট ডে। তো এখন মর্নিং অনেকটাই আনন্দ হচ্ছে, কারণ আমরা এখন অনেকটা যোগদাদার বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো সেই জন্য বেশ ভালো লাগছে। আর এবারে পুরী আসাটা না একটা আমার আরও বেশি ভালো লাগা কাজ করছে। সবথেকে এটা ভেবে আমার ভালো লাগছে যে এবারে পুরীতে আমরা একা। দেখো, একাতে আনন্দটা হয়তো কম হয়, কিন্তু সবাইকে নিয়ে অনেক আনন্দ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাকে অনেকে অন্য রকমভাবে নিয়েছে। যার ফলে না সবাই আর কি কোনো এক জায়গায় না আমাকে খুব কমজোর মনে করতো, যে আমি হয়তো একা বেরোতে পারি না, হয়তো কোথাও ঘুরতে গেলে আমার লোকের প্রয়োজন। জানি না কে কী মনে করতো। আমার কিছু সার্কেলের লোকজন আছে, তারা, সেটা আমার রিলেটিভ, বন্ধু বান্ধব, সবার ক্ষেত্রের কথাই আমি বলছি। তো সেই জায়গা থেকে বেরিয়ে আমি যে এখন একা একা এই যে কোথাও ঘুরতে আসি না, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগার একটা জায়গা। হ্যাঁ, একজন আছে, ওই যেমন রামভক্ত হনুমান, তো এই একজন আছে, তো ওকে আমি ধরা না ধরার মধ্যেই আর কি রেখে দিই। তো যাই হোক, এখন নামবো আর কি, স্টেশনে প্রায় ঢুকবে। তো জিনিসপত্র সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি। আর আমার ভাই যেখানে শুয়েছিল সেখানে একটা ইমার্জেন্সি জানলা ছিল, যেটার কোনো আর কি রড টড দেওয়া ছিল না, পুরো ওপেন ছিল। তো ও বেশ জার্নিটা ভালোই মজা করেছে। তো এই যে পুরীতে আমরা ঢুকে পড়েছি। তো জয় জগন্নাথ, কারণ জগন্নাথ দেবের মানে জায়গায় আর কি পা দিয়ে ফেলেছি। তো চলো এবার নামি। তবে আরও একটা সমস্যা হয়েছে, যে জায়গায় ট্রেনটা দাঁড় করেই ছিল, শুধু দেখো মানে স্টেশন আর ট্রেনের মধ্যে উচ্চতাটা কতটুকু, মানে এতটাই ডিস্টেন্স যে রীতিমতো লাফ দিয়ে নামতে হয়েছিল। মানে খানিকটা জায়গা ঠিকঠাক প্ল্যাটফর্ম করেছে, আবার খানিকটা জায়গায় এরকম নিচু প্ল্যাটফর্ম করেছে। তো যাই হোক, স্টেশনের বাইরে তো প্রচুর অটো টোটো পাওয়া যায়। তো আমরা একটা অটো বুক করে নিয়েছি। এখন আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেখানে চলে যাব। কর্তামশাই অনলাইন থেকে আর কি হোটেলটা বুক করেছিল, তো সেখানে আর কি যাব। হোটেলটা হচ্ছে, হোটেলের নাম হচ্ছে আর কি হোটেল নটরাজ। এটা একটু মানে একদম যে বিচ সাইডে যে উল্টো দিকেই যেই হোটেল সেগুলো না, ধরো একটা করে হোটেল, তার পেছনের দিকে ওই হোটেলটা পড়বে, এইরকম একটা আর কি পর্যায়ে হোটেলটা। তবে খুব ভালো, তোমাদেরকে তো আমি দেখিয়েই দেবো যে হোটেলটা কীরকম কী। তো তোমরাও দেখে বলো কেমন লাগলো। আমি সব জায়গায় এসে রুম ট্যুর দিতেই ভুলে যাই, সেজন্য সবার শেষে গিয়ে তোমাদেরকে রুম ট্যুর দিই। তো আজকে এই রুমটাকে আগে তোমাদের দেখিয়ে নিই, দাঁড়াও। তো লিফট থেকে উঠে সোজা এই যে করিডোরটা, এখানে আর কি একটা জানলা রয়েছে। চলো এবার ভেতরে যাই। এই হচ্ছে বেড, যত লাইট আছে আমার মেয়ে সব ধরিয়ে দিয়েছে। এই দেখো, এখানে অনেক বড় বেডটা, এখানে 3 জন তো অনায়াসে শোয়া যাবে, 4 জনও যাবে। আর ঢুকেও একটা এই যে বড় একটা মিরর রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই হচ্ছে বাথরুম। এই যে এখানে বেসিন রয়েছে, এখানে আয়না রয়েছে, সব একদম পরিষ্কার। ঢুকে এখানে আরও একটা আয়না রয়েছে বড় সড়ো। টিভি রয়েছে, যেটা চলছে, সাধারণত যেটা চলে না। আর কালার্স দেখা যাচ্ছে, এখানে আবার কপিরাইট পড়ে যাবে। এখানে দুটো সোফা রয়েছে, টেবিল রয়েছে, দুটো গ্লাস রয়েছে, যেটা আমাদের কাজে লাগবে না। আর এত বড় একটা জানলা রয়েছে, এই যেখানে শুভ রয়েছে, এখানে রয়েছে। আর জানলা দিয়ে বেশ বাইরের একটা পরিবেশ। ব্যালকনিটা নেই, এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু জানলাটা এতটাই বড় যেখান থেকে বাইরের পরিবেশ পুরো দেখা যাচ্ছে, কিন্তু সি ফেসিং নয়, তবে ছাদে উঠলেই সিটা দেখা যাচ্ছে। খুব যে ভেতরে তা না। আর এই যে সোজা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে একদম বাজারে। আর ওই সোজা চলে গেলেই মানে যে কাকাতুয়া যে রেস্টুরেন্ট, তারপরে মন্দিরে যাওয়ার রাস্তা ওই সোজা রাস্তাটা দিয়ে। চলো, এই হচ্ছে আপাতত আপডেট। এবার আমরা একটু ফ্রেশ হই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। এর পরের ভিডিও ফ্রেশ হওয়ার পর থেকে দেখাচ্ছি।